হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে শুক্রবার 12ই জুলাই, ঠিক আছে? তো চলো, এই যে দেখতে পাচ্ছ মার মূর্তি, মানে অপরূপ সুন্দর। তো চলো বলছি কি পূজা বা কি। তো আমরা চলে এসেছি সন্তোষী পূজাতে। তো আসতে একটু লেট হয়ে গেছে। তো আজকের দিনেই এই বাড়ি এই পূজাটা হয়ে থাকে, বাৎসরিক পূজা। তো মা সন্তোষীর পূজাতে এসেছি। তো এসে দেখি এদিকে বালক সেবার জন্য সব বালকদের একদম সাজিয়ে ধুতি আর পরিয়ে সবাইকে নিয়ে চলে এসছে। তো এবার এদেরকে নিয়ে যাচ্ছে। এই দেখো, সব ছোট ছোট বেবিদের এরকম ধুতি পরিয়ে নিয়ে এসছে। এর মধ্যে আছে আমাদের ছোটু। এই দেখো, এই যে সেই ছোট্ট বেবিটা হচ্ছে আমাদের ছোটু। তো চলো, এই দেখো মার মূর্তিটা দেখলে মনে হয় যে না, একদম মনে হচ্ছিল যেন মা যেন স্বয়ং এসে বসে আছে, এরকম লাগছিল। জানি না তোমাদের মোবাইলে বা ভিডিওতে কীরকম লাগছে। আমি যখন সামনাসামনি দেখেছি মনে হচ্ছে একটা মানুষ যেরকম এরকম সেজে বসে আছে, এরকম অপরূপ সুন্দর লাগছিল। তো যাই হোক, এদিকে বালক সেবার জন্য ওদেরকে হাত ধুয়ে দিচ্ছে। এবার ওরা এদিকে অঞ্জলি দেবে, প্রসাদ নেবে, তারপর বাকি পূজা বা প্রসাদ দেওয়া শুরু হবে আর কি। পূজা তো প্রায় শেষ। তো আমরা অ্যাকচুয়ালি এখানে আসার হঠাৎ প্ল্যান হলো। আমাদের ফ্ল্যাটে আন্টি আর মুক্তাদি আছে। তো ওরা সব সময় পুজো করে। তো বাৎসরিক পুজোটা এইখানটায় এসে করে। আর এই সন্তোষী বাড়িটা হচ্ছে কৃষ্ণনগর। তোমরা হয়তো অনেকে চিনে থাকতে পারো। আমি কোনো দিন যাইনি। আমি সব বছরই ভাবতাম যে আজকে পূজার দিনে আজকের তিথিতে আষাঢ় মাসের এই তিথিতে বাৎসরিক পূজাটা হয়। প্রত্যেক বছর ভাবতাম যাব, কিন্তু এত বছর আর যাওয়া হয়নি বিয়ের পর থেকে। তো আজকে আমি গিয়েছি। তো আমার খুব ভালো লেগেছে। আর এত নিয়ম নিষ্ঠা করে পূজাটা করে নিনি, তোমাদের কি বলবো। এই যে দেখতে পাচ্ছ, ইনি পূজাটা করে থাকে মায়ের। তো এবার বালক সেবার যে যারা আছে ওরা এবার অঞ্জলি দেবে। এই যে ওদের অঞ্জলি হচ্ছে এবার। আর গিয়ে না এত ভালো লেগেছে যে গিয়ে আর আসতে আসার ইচ্ছে হচ্ছিল না। মনে হয় যেন এখানটাই থাকি আজকে, এরকম ভালো লাগছিল। কিন্তু অনেক নিয়ম থাকে সেই জন্য। আর যেহেতু সন্তোষী পূজার নিয়ম একটু অন্যরকম, সবাই জানো। কিন্তু গিয়ে যে এইটুকু দেখতে পেয়েছি, এটাই সব থেকে বেশি ভালো লেগেছে আর কি। এই যে এবার বালক সেবার যে ব্রহ্মচারীরা আছে ওদেরকে এবার প্রসাদ দেবে। ওরা প্রথম প্রসাদ গ্রহণ করবে, তারপর বাকিদের প্রসাদ দেওয়া শুরু হবে আর কি। যাই হোক, হঠাৎ যাওয়ার ইচ্ছে প্ল্যান হলো, বা হঠাৎ যেতে পারলাম, এতেই আমি খুশি। আমার খুব ভালো লেগেছে। আমার তো বারবার খালি মার মুখটাই আমার বারবার দেখতে ইচ্ছা করছে, এত সুন্দর লাগছিল আর কি। এই যে এবার ওদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে। আমি ভিডিও করব কি, আমি খালি বারবার মার মুখটাই দেখছি, এত সুন্দর লাগছিল মাকে। এই যে
ওরা এখন সবাই প্রসাদ নিচ্ছে সবাইকে। এবার যারা প্রতিরাজ মানে যারা পুজো করেছে আজকে, যারা উপবাস করেছে, এই সন্তোষী মার ব্রত করেছে, তো বালক সেবা যখন দেয় তো ওদেরকে কিছু দিতে হয়, দেয়, তো ওরা ওটাই এখন এখানে দিচ্ছে সবাই একে একে করে সব বাচ্চাদের। ডান হাত দিয়ে ধরো, ডান হাত দিয়ে ধরো। দাদা একটু আদর করে দাও। ডান 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 হাত দিয়ে। দেখো আমাদের মহারাজ কি সুন্দর বসে আছে। এই যে প্রথম জনই হচ্ছে আমাদের মহারাজ। আজকে একদম চুপচাপ, এমনিতে খুব দুষ্টুমি করে কিন্তু কিন্তু আজকে খুব চুপচাপ। কিন্তু দুঃখের বিষয় সবাই অনেক কিছু দিচ্ছে, খাতা পেন এরকম মানে দিচ্ছে, কিন্তু ওর খুব ইচ্ছে ছিল কেউ যদি একটা চকলেট দিত ভালো হতো। ও যে মানে বলছিল নাকি ঘরে যে আজকে কি চকলেট দেবে, তো আর এটা আর হয়নি, চকলেট আর কেউ দেয়নি, সবাই খাতা কলম এরকম দিয়েছে। তো এখানে এবার মার কাছে নাকি এটা একটা নতুন নিয়ম আমি দেখলাম, যে সন্তোষী পূজায় মার কাছে নাকি সবাই ভালোর জন্য বা মনস্কামনা জানিয়ে মার কাছে নারকেল দেয়, নারকেল ফাটানো হয়, তো মাকে নারকেল উৎসর্গ করে। তো এই নিয়মটা আমি প্রথম দেখলাম পুজোতে। তো এখন এখানে নারকেল ফাটানো হবে আর কি, মাকে উৎসর্গ করে সবাই মনস্কামনা নিয়ে মাকে নারকেল উৎসর্গ করে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপর প্রসাদ নিয়ে তারপর চলে যাব বাড়িতে। ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও। টাটা।